গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে অথচ ডেলিভারি কোনো রকম ব্যথা ওঠেনি। এক্ষেত্রে ডেলিভারির ব্যথা যদি না ওঠে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কী করে? তো সাধারণত গর্ভাবস্থায় ডেলিভারির ব্যথা ঠিক সময় না ওঠার কারণ কি? এক্ষেত্রে বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্য এটি কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কোন কোন ভুলের জন্য আপনার ক্ষেত্রে ডেলিভারির ব্যথা ঠিক সময় উঠে না, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, তেজকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওর মূল আলোচনা হলো গর্ভবতী মায়ের যে 5টি ভুলের জন্য ডেলিভারির ব্যথা ঠিক সময় ওঠে না এবং এক্ষেত্রে কি করা উচিত, কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত এবং কোন সময় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব। আপনার ক্ষেত্রে যাতে এই ভুলটি না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো ভিডিও মূল বেশি যাব। তো সাধারণত যাদের ক্ষেত্রে 9 নম্বর মাস পড়ে গেছে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে। তবে বিশেষত বাচ্চার ডেলিভারি যদি ডেলিভারি ডেটের মধ্যে মানে আপনার আলট্রাসোনোগ্রাফিতে ডাক্তারবাবুরা একটি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়ে থাকেন এবং এই ডেলিভারি ডেটের মধ্যে যদি বাচ্চার ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা ঠিকঠাক থাকে এবং আপনিও ঠিকঠাক থাকেন, সেক্ষেত্রে ডেলিভারিতেও কোনো রকম সমস্যা হয় না। কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে অথচ ডেলিভারি কোনো রকম ব্যথা উঠছে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকে অপেক্ষা করে বসে থাকছেন এবং অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যাচ্ছেন। দেখুন, গর্ভাবস্থায় ডেলিভারি ব্যথা না উঠলে নর্মাল ডেলিভারি কিন্তু কোনো মতেই সম্ভব নয়। সেক্ষেত্রে সাধারণত গর্ভাবস্থায় কোন কোন ভুলের জন্য নর্মাল ডেলিভারি ব্যথা উঠে না, চলুন সে বিষয়ে জানি। তো এই বিষয়ে প্রথমত যেটা বলবো সেটি হলো গর্ভাবস্থায় বেশি নিজেকে অ্যাক্টিভ না রাখা। দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা যতটা পারবেন অ্যাক্টিভ থাকতে বলে, কারণ গর্ভাবস্থায় যে গর্ভবতী মায়ের বেশি অ্যাক্টিভ থাকেন সেই গর্ভবতী মায়ের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেশি থাকে। এর কারণ হলো দেখবেন আগে যুগে আমাদের দিদা কাকিমারা যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে বাড়িকার সমস্ত কাজ করে কিন্তু নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছেন। এর কারণ কি? এর কারণ হলো আপনি যতটা গর্ভাবস্থায় অ্যাক্টিভ থাকবেন আপনার যে পুরো মাসলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে ডেলিভারির জন্য প্রস্তুত করতে পারে, বিশেষত প্রেগনেন্সি 9 নম্বর মাসে, এবং স্বাভাবিকভাবে আপনার শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকে, বাচ্চা ঠিকঠাকভাবে নিচের দিকে নামতে পারে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় নিজেকে অ্যাক্টিভ রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই সকালবেলা থেকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন, বিকালবেলা 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন অবশ্যই, এবং তার সঙ্গে বাড়িকার কিছু নর্মাল কাজ যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করা বা হালকা পাতলা কিছু কাজ যেগুলো কিন্তু অবশ্যই করুন। তবে এই বিষয়ে বলে রাখবো, যে কাজগুলো করলে আপনার কষ্ট হচ্ছে, যে কাজগুলো করলে আপনার সমস্যা হচ্ছে সেগুলো করবেন না। এবং অ্যাক্টিভ থাকতে বলেছি এর মানে এই নয় যে সবসময় অ্যাক্টিভ থাকবেন, মাঝে মধ্যে রেস্ট নেবেন। যেমন রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা অবশ্যই রেস্ট নিন এবং দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নিন, তবে এর চেয়ে বেশি নেবেন না। এক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে যেটা হয় যে বাধা সৃষ্টি করে। 2 নম্বর হলো বাচ্চার ওজন ঠিকঠাক না থাকা। দেখুন, প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার বাচ্চার ওজন যদি কম থাকে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না। এক্ষেত্রে বাচ্চা ঠিক সময় হেড ডাউন পজিশনে আসতে পারে না। এক্ষেত্রে বাচ্চা যদি হেড ডাউন পজিশন না আসে বা বাচ্চা যদি কম ওজনে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। তার জন্য কি করা উচিত? তার জন্য অবশ্যই এই সময় আপনার বাচ্চার ওজন কম থাকলে পুষ্টি জাতীয় খাবার খান এবং অবশ্যই এই সময় পুষ্টি জাতীয় খাবার খান, ক্যালসিয়াম জাতীয় খাবার খান, আয়রন সাপ্লিমেন্ট নিন যাতে আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হতে পারে। এছাড়াও ডাক্তারবাবুর পরামর্শে কিছু মাল্টিভিটামিন খান যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে ঠিকঠাক রাখবে, বাচ্চার গ্রোথকে ঠিকঠাক রাখবে। বাচ্চার ওজন ভালো হলে বাচ্চা অটোমেটিকলি ডেলিভারি পজিশনে চলে আসে এবং আপনার ডেলিভারি ব্যথাও কিন্তু ঠিকঠাক সময়ে উঠবে। 3 নম্বর হলো গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল না খাওয়া। গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে জল খান না। এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটিকে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে, এবং এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি অত্যাধিক পরিমাণে কমে যায় আবার যদি কোনো কারণবশত অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে আসতে পারে না, এক্ষেত্রেও নর্মাল ডেলিভারি হয় না। তো অবশ্যই গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে লিকুইড জাতীয় খাবার অবশ্যই খান, এর সঙ্গে জল 2.5 থেকে 3 লিটার খান এবং তার সঙ্গে ডাবের জল, দুধ, এছাড়াও কিন্তু দইয়ের ছাঁচ, লেবু জল এবং বিভিন্ন রকম ফ্রুট জুস অবশ্যই খান। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো গর্ভবতী মা যদি কোনো ধরনের চিন্তা, টেনশন, স্ট্রেস নিয়ে থাকেন। দেখুন, গর্ভাবস্থায় বিশেষত প্রেগনেন্সি 9 নম্বর মাসে আপনি যদি কোনো ধরনের চিন্তা, টেনশন বা স্ট্রেস নিয়ে থাকেন সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আপনার শরীরে নেগেটিভ হরমোন ক্ষরিত হয়,
আর এই নেগেটিভ হরমোন যেটা করে আপনার পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে দেয় না। এই সময় আপনি যতটা ভালো থাকবেন, যতটা ফ্রি থাকবেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারির জন্য যে হরমোনগুলো খরিত হয় সেগুলো কিন্তু খরিত হবে, এবং এক্ষেত্রে ডেলিভারি হওয়ার যে প্রসেসটি সেগুলো কিন্তু খুব ভালোভাবে হবে। কিন্তু আপনি চিন্তা টেনশন করলে স্বাভাবিকভাবে বাচ্চার তো ক্ষতি হয়, আপনার ক্ষেত্রেও ডেলিভারিতে সমস্যা হয়। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখুন। 5 নম্বর যে ভুলটি হলো সেটা হলো স্বাভাবিকভাবে গর্ভবতী মায়ের যদি কোনো রকম ডিজিজ থাকে বা গর্ভাবস্থায় ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড বা আপনার ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা উঠবে না। এর কারণ কি? এর কারণ হলো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই, সুগার বা থাইরয়েড বা রক্তের মাত্রা কম থাকলে এক্ষেত্রে ডেলিভারিতে কিন্তু বাধা পড়ে। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু ডাক্তারবাবুরা করে থাকেন না, এবং এক্ষেত্রে সময়ের আগেও কিন্তু ডেলিভারি হতে পারে সিজারের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা না উঠলে কি করবেন? অপেক্ষা করে বসে থাকবেন? দেখুন, ডেলিভারি ব্যথা না উঠলে এক্ষেত্রে নিজে থেকে কোনো মতে বাড়িতে বসে অপেক্ষা করবেন না। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান, এবং ডাক্তারবাবু সব চেক করে যদি বলে থাকেন যে আপনার ক্ষেত্রে ওয়েট করা যাবে বা অপেক্ষা করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে পারেন। কিন্তু না জেনে কোনো মতেই বাড়িতে বসে অপেক্ষা করবেন না। এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার বাচ্চা ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে, এবং ডেলিভারিতেও অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক সময় বাচ্চাকেও হারিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই সময় যে বিষয়গুলো বললাম, যে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, এই সময় কোনো ধরনের চিন্তা, টেনশন, স্ট্রেস নেবেন না, হেলদি খাবার খান, ভালোভাবে থাকুন। আপনি ভালো থাকলে ডেলিভারি ঠিক সময়ে ঠিকভাবে হবে এবং বাচ্চা ঠিকঠাক থাকবে। এই সময় বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন, এবং এই সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে থাকুন। ডাক্তারবাবু যদি সব শেষে বলেন সিজার করতে হবে, তাহলে অবশ্যই সিজার করুন, কারণ সব শেষে আমাদের যেটা চাওয়া সেটি হলো একটি সুস্থ সবল বেবি। বাচ্চা যদি সুস্থ থাকে, প্রেগনেন্সিতে যতই কিছু হোক না কেন আপনার কিন্তু ভালো মনে হবে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন। আশা করি আজকের ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।